কাঁদতেছিস কেন? রাত্রেবেলা এতটা শরীর খারাপ হয়ে যাবে কখনো ভাবতেও পারিনি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগতম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজছে 8টা। তো চলো, তারপরে এই যে চলে এসেছি ব্রাশ করতে করতে পিছনে দেখছো বিছানা পড়ে আছে। বিছানাটা গুছাতেও পারিনি, যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে না প্রচণ্ড খিদে পেয়েছে। চলে এসেছি খেতে, আর বোনকে বলছিলাম তুইও উঠে পর খেয়ে নিবি। উঠে পড়েছে আর ও দাঁড়িয়েছিল, আর আমি এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করেই। সেরকম একটা কিছু খাইনি, গরমে না কিছু খেতে মনও চাইছিল না। কিচেনে চলে এসেছি। কিচেনে কালকেকার কিছু বাসন ধোয়া ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর কিছু সকালে বাসন হলো, সেগুলো একটু ধুয়েও নিচ্ছিলাম। আর বোনের সাথে গল্প করছিলাম। আর এইদিকে চলে এসেছি, সকালবেলায় খালি পেটে জল খাই সেটা ভুলেও গেছি, তার জন্য মুড়ি খেয়ে নিলাম জলটা। তারপরে এই যে বরমশাই বাজার নিয়ে চলে এসেছিলো, আর বোনু পেঁয়াজ কাটছিলো। আর পেঁয়াজ কাটতে কাটতেও কী করছে দেখ। কাঁদতেছিস কেন? আমি পেঁয়াজ কাটতে কাটতে একদম কেঁদেই ফেলেছে, তার জন্য তার সঙ্গে একটু মজা করছিলাম। আর এইদিকে চলে এসেছি, মাটনটা ধুয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। বরমশাই বললো দই টই এরকম দেবে, তার জন্য এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু এসব ব্যাপারে আমি কিছু জানি না, তার জন্য বরমশাই ইয়ার্কি মারছিল, আর তার সঙ্গে একটু ঝগড়াও করছিলাম। আর বললাম না, আমি রান্নাবান্নার ব্যাপারে আমি অত সব ধ্যান দিই না, যেহেতু বরমশাই করে। আর আমার বোনও কি করছে দেখো। বরমশাই আর বোনু দুজনে মিলে তর্ক করছিল, তোমার ছেলে হোক আর ও বলছে আমার মেয়ে হবে। দুজনের মধ্যে আমি পড়েছি, আমাকে খালি দুজন মিলে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। বরমশাই দেখছিলাম সবজি কাটছিল, তার জন্য আমি এই যে পেঁয়াজ কাটতে বসে পড়েছি। আর বোনুকে বলছেন তুই কিছুটা পেঁয়াজ ছাড়িয়ে দে আমাকে। ছাড়িয়ে দিচ্ছিল, আর বরমশাই এদিকে ধনেপাতা কাটছিল। যেহেতু বরমশাই বটিতে কাটতে পারে না, বটিতে ওর হচ্ছে হাত কেটে যায়। আর এই যে আমি কাটতে কাটতে চলে এসেছি। আর এই যে বরমশাই রান্নাও বসিয়ে দিয়েছে অলরেডি প্রায় অর্ধেকের দিকে। আর আমি কিছু বেসন ঘুটিয়ে নিচ্ছি, যেহেতু হচ্ছে বেগনি হবে, তার জন্য আমি বেসনটা একটু ফাটিয়ে দিচ্ছি তাকে। সেরকম মানে ভালো বললাম না, রান্নার ব্যাপারে আমি অত জানি না। মাটন চিকেন এগুলো আমার বরমশাই করে, আমি যে ঘরে যে টুকটাক রান্না সেগুলোই করি। বললাম না, আমি রান্নাবান্না ব্যাপারে সেরকম একটা জানি না, আর করতেও মন চায় না। জানি তো বরমশাই করবে। তারপর বোন এতে স্নান করে চলে এসেছে, তার জামাতে পিন লাগিয়ে দিচ্ছিলাম। আর রান্নাও করতে লাগছিলাম, যেহেতু সেরকম বললাম না মাটন না চিকেন ছাড়া আমার বরমশাই সেরকম রান্না করতে পারে না। আর আমিও মাটন চিকেন ছাড়া সব কিছুই রান্না করতে পারি। আর বুনুরও চুলটা যেন জ্বর ধরে গেছিলো, তাই বুনুকে চুলটা আজড়িয়ে দিচ্ছিলাম। আর রান্না প্রায় কমপ্লিট। আর এই যে স্নান করেও চলে এসেছি। স্নান করে আসার পর বরমশাইকে বলছিলাম খেতে দাও, আমার খিদে পেয়েছে। যে আসার কথা সে এখনও আসেনি, তার জন্য আমি আগে খেয়ে নিলাম। তারপরে এই যে বিকেলবেলায় এতটাই মন খারাপ করছিলো, আর মায়ের কথা মনে পড়ছিল না। আমার না রোজই মায়ের কথা মনে পড়ে, জানি না কেন। আর এই সময়তে মায়ের কথা সবারই মনে পড়বে। সবাই তো এই সময় মায়ের কাছেই থাকে, কিন্তু আমি থাকতে পারিনি। আর এই যে গাছেও জল দিতে লেগেছি। গাছে জল দেওয়ার সময় মনটা খুব খারাপ করছিলো। কিছু তুলসী গাছে না পোকা ধরে গেছিলো। আর বুনুকে বলছিলাম তোর মাথার জ্বরটা না প্রচণ্ড হয়ে গেছে, তুই একটুখানি তেল নিয়ে আয়, তোর মাথায় দিয়ে দিই। বুনু তেল দিচ্ছিলো। আর বুনুর কথা মায়ের কথা না বড্ড মনে পড়ছিলো। যেহেতু আমার তো মা নেই, আমার দিদা ছিল, আমার দিদাও ভেবে আমার মাথায় তেল দিয়ে দিত। আর আমি তেল নিতামই না, তখন বলতাম শ্যাম্পু করা চুল, মাথায় তেল নেবো না। আর কি করব, এখন মায়ের কথা খুব মনে পড়ে। আর মনে হয় আমার মা থাকলে হয়তো এই সময় আমাকে তেল দিয়ে দিত। আর বুনুকে বলছিলাম আমার মনে খুব কান্না হচ্ছিলো, তাই বুনু বলছে তো কী হয়েছে, কেঁদো না। আর এই যে ওর মাথাতে তেল দিয়ে দিচ্ছিলাম আর বেঁধে দিচ্ছিলাম। আমার না খুব শখ এরকম আমার একটা মেয়ে হবে, চুল বেঁধে দেবো, তেল দিয়ে দেবো। কিন্তু কি হয়, ছেলে না মেয়ে দুজনের মধ্যে এখন ঠিক নেই। তারপরে এই যে চুল বেঁধে দিচ্ছি, আর মায়ের কথা বড্ডই মনে পড়ছিলো, আর কান্না পাচ্ছিলো। আর এই যে রাত্রেবেলা না আমার এতটা বমি হচ্ছিলো, আর কিছু ভালো লাগছিলো না। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।